হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইশরা জাহান ব্লগস। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। দেশ এবং প্রবাস থেকে এই মুহূর্তে ভিডিওটি দেখছেন, আশা রাখি আমার আজকের ব্লগ ভিডিওটি অনেক এনজয় করবেন। আজকের ব্লগ ভিডিওটি আমি মূলত শুরু করছি আমার বাসার সামনে থেকে। এখন হচ্ছে আমরা মিরপুর যাব চিড়িয়াখানায়। ওই যে সবাই সিএনজিতে উঠতেছে। এখন এই যে লামিয়া সিএনজিতে উঠতেছে, ফার্স্ট লাগলো। 2 বছর পরে আমরা আবারও যাচ্ছি চিড়িয়াখানায় ঘুরতে। আজকে আবহাওয়াটা অনেক সুন্দর, না শীত না গরম, খুব ভালো লাগতেছে। আজকে আমরা ঘুরতে যাচ্ছি, 15 মিনিট সময় লাগতে পারে। আমি তো আসলে রোডঘাট চিনি না। আর এখান থেকে হচ্ছে এই যে তেঁতুল, আমড়া, জলপাই, বরই, কাঁচকলা দিয়ে যে ভর্তা মাখানো হয়, বেশ মজা লাগে। তো এখানে কিন্তু অনেক দোকান রয়েছে, দেখতেই পাচ্ছেন। ধন্যবাদ দিমু। চলো 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 চলো। তো দেখতেই পাচ্ছেন এই চিড়িয়াখানার ঢুকতে গেলে অনেক দোকানপাট থাকে। যে মিরপুর চিড়িয়াখানা, বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা মিরপুর। তো এখানে অনেক মানুষের ভিড়, প্রচুর মানুষ, দেখতেই পাচ্ছেন অনেক মানুষ। আর এখানে কিন্তু এই যে সিরিয়াল ধরতে হবে। তো এই যে এখন আমরা জাতীয় চিড়িয়াখানার ভিতরে যাব বাচ্চাদের নিয়ে। তো আমরা কিন্তু সবাই এসেছি ঘুরতে, আজকে সুন্দর একটা টাইম কাটাবো। তো এখন কিন্তু এই যে লাইনে সিরিয়াল ধরতে হবে। ওই দেখো, ওই দুইজন পাইবেন আজকে মজা। এইখানে কি আছে? বানর। তো সাজারু দেখলাম, আর এখন হচ্ছে সামনের দিকে যাচ্ছি। অনেক মানুষের ভিড়, আজকে হচ্ছে শনিবার। ওই যে আমাদের পিচ্চিরা দেখি তো। বাঘ দেখতেছ? বাঘ, বাঘ দেখছো? বাঘ দেখছো? এই যে সিংহ দেখতে আসছি, বিশাল বড় সিংহ, আফ্রিকান সাদা সিংহ। আবার দেখাচ্ছি। ইশরা এবং সিনহা অনেক মিল দুজনের ভিতরে, আবার নতুন করে পশু পাখি দেখতেছে, তাই তো অনেক খুশি। যে ইশরা সিনহা এখানে উট পাখি দেখতেছে। উট পাখি দেখতেছো? আসো 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 আসো। বলো তারপরে লোনা পানির কুমির দেখতে যাচ্ছি। তো যে তোমাদের ভাইয়া ইশরামণি এবং সিনহাকে নিয়ে কুমির দেখাচ্ছে। কুমির নাই।
তো এখানে নাকি কুমির নাই, নেই, কুমির নেই। শীতের এই সময় চিড়িয়াখানায় ঘুরতে কিন্তু বেশ ভালো লাগে, কারণ এখানে পরিবেশটা অনেক সুন্দর থাকে। আর গরমের সময় অনেক বেশি গন্ধ থাকে, চাইলেও সুন্দরভাবে ঘোরা যায় না, আর সেই সাথে অনেক বেশি কষ্ট হয়। শীতের মধ্যে কিন্তু এটা প্লাস পয়েন্ট যে আপনি অনেক রিল্যাক্সে ঘোরাফেরা করতে পারবেন। কিন্তু আমাদের সমস্যা হচ্ছে যে পা ব্যথা করে, আমরা খুব একটা হাঁটাহাঁটি করতে পারি না। আর চিড়িয়াখানায় আসলে তো অনেক বড় এরিয়া, এখানে তো প্রচুর হাঁটতে হবে পশু পাখি সম্পূর্ণ কাভার করতে হলে। আমরা কিন্তু সেটা পারিনি, আমরা কিন্তু অল্প কিছু দেখে এক সাইড থেকে দেখে তারপরে কিন্তু আমরা হাঁপিয়ে গিয়েছি। আর যেহেতু আমাদের সাথে ছোট বাচ্চা রয়েছে, ওরা কিন্তু এইভাবে এত হাঁটাহাঁটি করতে পারে না। আজকে পরিবারের সাথে এসেছি, অনেক বেশি ভালো লাগছে, কারণ আমার ফ্যামিলি আছে আর আমার একমাত্র ননদের ফ্যামিলি রয়েছে। তো দুই ফ্যামিলি মিলে কিন্তু অনেক বেশি মজা করতেছি, ভালোই লাগছে। আর সেই সাথে কিন্তু ইষ্টামণি এবং সিনহাবুড়ি অনেক বেশি এনজয় করতেছে। চিড়িয়াখানার ভিতরে কিন্তু এখানে শিশু পার্ক আছে, তো আপনি চাইলে কিন্তু আপনার বাচ্চাকে বিভিন্ন রাইডে উঠাইতে পারেন। তো আমরা কিন্তু এই যে ইষ্টামণি, সিনহা, লামিয়াকে ট্রেন বলে মূলত এটাকে, তো এই রাইডে ওঠাচ্ছি। এইখানে এত বেশি ভিড় থাকে যে আপনাকে সিরিয়ালভাবে দাঁড়িয়ে থাকতে হবে বেশ খানিকটা সময়। তো ওরা কিন্তু প্রায় আধা ঘন্টার মতো দাঁড়িয়ে আছে, যেহেতু আজকে ছিল শনিবার, আর শনিবারে কিন্তু অনেক বেশি ভিড় থাকে। অর্থাৎ চিড়িয়াখানায় আসলে শুক্র শনি এই দুটা দিন কিন্তু অনেকেরই অফ ডে থাকে, তো সবাই চায় যে বাচ্চাদের নিয়ে একটু ঘোরাফেরা করতে, এই কারণে ভিড়টা কিন্তু একটু বেশি থাকে। তো অনেক হাঁটাহাঁটি করার পরে আমরা চলে আসলাম, এই যে এখন খাওয়া দাওয়া করব, অর্থাৎ হালকা পাতলা নাস্তা করব। চিড়িয়াখানার ভিতরে আসার আগে কিন্তু আমরা এই ভর্তাটা কিনে নিয়ে এসেছিলাম। এটা কিন্তু অনেক ইয়াম্মি, খুব মজা লাগে আমার কাছে। তো এখন কিন্তু এই যে ইষ্টামণি ওরা চিপস খাচ্ছে, বিস্কিট খাচ্ছে, তো টুকিটাকি যেগুলো নাস্তা হিসাবে খাওয়া যায় সেগুলোই মূলত নিয়ে এসেছিলাম আমরা। এদিকে ইষ্টামণি আর সিনহাবুড়ি দুজনে কিন্তু বল খেলছিল, আমি ওইটুকু ক্যাপচার করিনি। হালকা পাতলা নাস্তা করে নিলাম, আর এখন একটু শরীরটা ফুরফুরে হয়ে গেছে। তো বাকি যেগুলো রয়েছে পশু পাখি দেখা বাদ পড়েছে সেগুলো দেখার চেষ্টা করব। পুরো তো কমপ্লিট করতে পারবো না, যতটুকু পারি ইনশাল্লাহ শেয়ার করব। এখন হচ্ছে গন্ডার দেখতেছি। দেখছো কোনো মুখ দিও না, সিনে দেখো, নিজ দেখতে পাচ্ছি, সিনা দেখতে পাচ্ছি। মুখ দিবে না ওখানে। ভিতরে গাছ, ভিতরে ওরা দুজন হাতি হয়ে গেছে, ভিতরে মাথা এখন আমি তোমাদের সাথে শেয়ার করব উট। তো ইষ্টামণি তো বইয়ের পাতায় লেখে রসৌতে উট, তো সেই উটই কিন্তু ইষ্টামণিকে দেখাইতে নিয়ে আসলাম। তো এই উট দেখাইতে এসে এমন একটা কাণ্ড ঘটে গেল যেটা আসলে আমি কল্পনাও করতে পারিনি। এই যে দেখতে পাচ্ছেন ছোট একটা বাচ্চা, এ কিন্তু এই উটটাকে পুরি দিয়েছে, অর্থাৎ এই উট কিন্তু এই যে পুরি খাচ্ছে। তো চিড়িয়াখানায় যারা কর্মরত ছিল তারা কিন্তু দৌড়িয়ে এসেছে, এখানে সম্পূর্ণ নিষেধ আছে যে পশু পাখিকে কোনো কিছু খাওয়ানো যাবে না। তো এই ছেলেটা খাওয়াইছে, পরবর্তীতে দেখা গেছে তার উপরে কিন্তু অনেক চাপ সৃষ্টি হয়েছে, এমনকি বলতেছিল যে 5 লাখ টাকা দিতে হবে, এরকম হুমকি ধামকি দিচ্ছিল বাচ্চাটাকে, ওর গার্জিয়ানকে। তো এটা শুনে দেখে এবং খুব খারাপ লাগছিল। আর ইষ্টামণি তো বায়না ধরেছিল যে সেও খাওয়াবে, পরবর্তীতে ইষ্টামণি কিন্তু বুঝতে পারছে। ভিডিওটি আর বেশি বড় করতে চাচ্ছি না, নেক্সট ভিডিওতে আবারও দেখা হবে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।